ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব খুললেই আজকাল দেখছি এই লেজি মোমোর রেসিপিটা আসছে। কিন্তু আমার মনে একটা ডাউট ছিল। আদৌ কি এই মোমোটা এভাবে এত সহজে ময়দা না মেখে, না বেলে, পুর না ভরেই তৈরি করা যাবে? আমি তো এই ডাউটেই কয়েকদিন এটা ট্রাই করিনি। ফাইনালি মেয়ের আবদারে বানিয়ে ফেলতে হলো এই লেজি মোমো। আর মোমোটা বানিয়ে তো আমি একদমই তাজ্জব বনে গেছি। এত কম খাটুনিতে এত টেস্টি, সফট, জুসি মোমো সত্যি বলতে এক কথায় অনবদ্য। তো প্রথমেই একটা এরকম যন্ত্র নিয়ে নিয়েছি। তার মধ্যে পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা দিয়ে এরকম ফাইন একটা গ্রাইন্ড করে নিয়েছি। এদিকে দেখুন ৩০০ গ্রাম মতো চিকেনকে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। এইভাবে গ্রাইন্ড করা সবজিগুলোকে এর মধ্যে সব দিয়ে দিলাম একে একে। তারপরে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, স্বাদমতো নুন, ধনেপাতা কুচি আর বেশ খানিকটা দিয়েছি রিফাইন্ড অয়েল। আপনারা তার পরিবর্তে 1 টেবিল স্পুন মতো বাটারও দিতে পারেন। সব কিছুকে একসাথে ভালো করে মেখে নিতে হবে একটু চটকে চটকে, যাতে মশলাটা চিকেনের মধ্যে সুন্দরভাবে ঢুকে যায়। এটাকে কিছুক্ষণ আমি রেস্টে রেখেছি। তারপর ওই যে দুর্গাপূজার সময় আমরা যেরকম ভাবে নারকেলের নাড়ু পাকাই, তো তার থেকে একটু বড় সাইজের করে এরকম ছোট ছোট গোল্লা পাকিয়ে নিতে হবে চিকেনগুলোর। আমার মনে যেটা ডাউট ছিল যে এই চিকেনের বলগুলো ভেঙে না যায়, কিন্তু সত্যি বলতে এগুলো কিন্তু কিছুই হয় না। বরং আমার মনে হয় পনির বা ভেজিটেবল দিয়ে করতে গেলে সেক্ষেত্রে আপনাকে একটু সতর্কভাবে করতে হবে। এটা যেহেতু চিকেন দিয়ে করেছি, কোনো প্রবলেমই হয়নি। তো গোল্লাগুলোকে আগে শুকনো ময়দার মধ্যে কোট করে নিলাম। একটা ঝাঁঝরি হাতার মধ্যে রেখে জলে পুরো চুবিয়ে নিয়ে ঝাঁঝরি হাতা থেকে তুলে জলটা ছড়িয়ে আবার শুকনো ময়দায় কোট করতে হবে। এই যে প্রসেসটা কোটিংয়ের, এটাকে অন্তত চেষ্টা করবেন ৩-৪ বার মতো রিপিট করতে। তাহলে ওপরে যে ময়দার লেয়ারটা পড়ে সেটা কিন্তু বেশ একটু পুরু মতো হয়ে যায়, আর কোনো প্রবলেমই হয় না। তো এইভাবে বাকি বলসগুলোকেও আমি একই পদ্ধতিতে ময়দাতে কোট করে নেব। এটা দেখতে যতটা মনে হচ্ছে, বানাতে কিন্তু খুবই কম সময় লাগে। এক্ষেত্রে একটা ছোট্ট টিপস দিচ্ছি। যদি ময়দায় কোট করতে প্রবলেম মনে হয়, একটা টিফিন বক্সের মধ্যে ময়দাটাকে রেখে বলসগুলোকে দিয়ে ঢাকনা আটকে ভালো করে একটু ঝাঁকিয়ে নেবেন, সুন্দর কোটিং হয়ে যায়। তো এখানে আপনাদের দেখানোর জন্য আমি সেটা করিনি। এইভাবে দেখুন বলসগুলোকে আগে সব রেডি করে নিয়েছি। এরপর এটাকে একটুখানি রেস্টে রেখেছি। অন্যদিকে একটা বাটিতে জল ভালো মতো যখন এরকম ফুটতে শুরু করবে, তখন একটা একটা করে বলকে ফুটন্ত গরম জলের মধ্যে ছেড়ে দিতে হবে। দেখুন, না লাগছে মোমো স্টিমার, না আপনাকে মাখতে হচ্ছে ময়দা, না ময়দা বেলতে হচ্ছে, না পুর ভরতে হচ্ছে, ভাঁজ করতে হচ্ছে, কিছুই করতে হচ্ছে না। তো এতটাই ইজি এটা বানানো। ৫ মিনিট ধরে খুব ভালো মতো এরকম ফুটন্ত গরম জলের মধ্যে মোমোগুলোকে দিয়ে আমি সেদ্ধ করেছি। তাতে কি হয়, ওপরের যে ময়দার কোটিংটা আছে সেটা কিন্তু কোনো কাঁচা ভাব থাকবে না, পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। আর ভেতরে চিকেনটাও কিন্তু খুব সফট আর জুসি হবে, তার সাথে প্রপারলি কুকড হবে। এভাবে জল থেকে ৫ মিনিট বাদে ঝাঁঝরি হাতার সাহায্যে ছেঁকে তুলে নিয়ে আমি গরম গরম মোমোগুলোকে সার্ভ করে দিয়েছি হট গার্লিক সসের সাথে। আপনারা চাইলে মোমোর চাটনিটা দিয়েও সার্ভ করতে পারেন। একটা মোমোকে এখানে ভেঙে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আশা করি দেখে বুঝতেই পাচ্ছেন টেক্সচারটা কেমন হয়েছে। বাইরের এই ময়দার কোটিংটা কিন্তু খুব সুন্দরভাবে বসে গেছে, আর চিকেনটা ভেতর থেকে খুবই সফট আর জুসি। ময়দা না মেখে না বেলে এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেল দ্য বং বেগুনিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।